আজ প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের দিন। আমাদের দেশের সুরক্ষায় নিয়োজিত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আপনারা কি জানেন, হাজার হাজার মাইল দূরে ইউরোপের পর্তুগালে লুকিয়ে থেকেও ভারতের হাত থেকে বাঁচা সম্ভব নয়। হিজবুল মুজাহিদিনের মোস্ট ওয়ান্টেড মাদক সন্ত্রাসী ইকবাল সিং ওরফে সেরা এখন ভারতের হেফাজতে। বুধবার দিল্লি বিমানবন্দরে যখন তাকে নামানো হলো, তখন পরিষ্কার হয়ে গেল অপরাধীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ভারত তাকে খুঁজে বের করবেই। আজকের ভিডিওতে আমরা জানব এই সেরা কে এবং কিভাবে সে মাদক আর বারুদের এক ভয়াবহ চক্র গড়ে তুলেছিল। ইকবাল সিং ওরফে সেরা ছিল হিজবুল মুজাহিদিনের অর্থ যোগানের মাস্টার মাইন্ড। সে ভারত থেকে পালিয়ে গিয়ে পর্তুগালে আস্তানা গেড়েছিল এবং সেখান থেকেই সে চালাতো তার ড্রাগ নেটওয়ার্ক। তদন্তে জানা গিয়েছে পাকিস্তান থেকে পাঞ্জাবে হেরোইন পাচারের একটি বিরাট চেন তৈরি করেছিল সে। আর কাজ ছিল সাধারণ মানুষের হাতে বিষ বা মাদক তুলে দিয়ে সেই মাদক বিক্রির টাকা হাওলার মাধ্যমে কাশ্মীর ও পাকিস্তানে থাকা জঙ্গিদের হাতে তুলে দেওয়া। অর্থাৎ এদেশের যুব সমাজকে ধ্বংস করে সেই টাকা দিয়ে আবার দেশের ওপরে হামলা চালানোর পরিকল্পনা করত সে। একেই বলা হয় নার্কো টেরর বা মাদক সন্ত্রাস। এই মামলাটি শুরু হয়েছিল 2020 সালে। পাঞ্জাব পুলিশ যখন হিজবুল মুজাহিদিনের এক ওভারগ্রাউন্ড কর্মীকে গ্রেপ্তার করে, তখন বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এনআইএ যখন তদন্ত হাতে নেয়, তখন দেখা যায় যে এর শিকড় অনেক গভীরে। তদন্তকারীরা হিজবুল কমান্ডার রিয়াজ আহমেদ নাইবুক ঘনিষ্ঠ সহযোগী শের গাজীর কাছ থেকে উদ্ধার করে নগদ 29 লক্ষ টাকা। এরপর পাঞ্জাবে জঙ্গিদের আস্তানায় হানা দিয়ে আরও 32 লক্ষ টাকা সেই সময় উদ্ধার করা হয়। এই বিপুল পরিমাণ টাকাই ছিল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রধান প্রমাণ। 2020 সাল থেকে সেরা ছিল পলাতক। তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। 2021 সালে ভারত সরকার ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো দিন রাত এক করে পর্তুগালে তার গতিবিধির ওপর নজর রেখেছিল। আজকের নতুন ভারত তারা আর আগের মতন নয়। বিশ্বের দরবারে ভারতের প্রভাব এতটাই যে পর্তুগাল সরকারকেও এই অপরাধীকে আত্মসমর্পণ করতে বাধ্য হলো তারা। এই ভারতের কূটনৈতিক এবং তদন্তকারী সংস্থাগুলো এক বিরাট জয় বলা যেতেই পারে। বিদেশের মাটিতে একের পর এক শত্রু শেষ করছে ভারতবর্ষ। কখনো আননোন গানম্যান, আর কখনো সেখানে গিয়ে শটান কলার ধরে তাকে নিয়ে আসা, যেমনটি হলো। আর আমরা এটা নিয়ে অবশ্যই গর্ববোধ করব, কারণ এই গ্রেপ্তারি শুধু একজন অপরাধীকে ধরা নয়, বরং কাশ্মীর উপত্যকায় জঙ্গি অর্থায়নের যে ব্যাকবোন বা মেরুদণ্ড ছিল তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। আমাদের সন্তানদের যারা মাদকের নেশায় ডোবাচ্ছিল, যারা এতদিন দেশের শান্তি নষ্ট করছিল, আগুন লাগাচ্ছিল, আজ তাদের ঠাঁই হবে শ্রীঘরে। এনআইএর এই অপারেশন প্রমাণ করে দেয় যে ভারতীয় জওয়ান এবং কর্মকর্তারা দেশকে সুরক্ষিত রাখতে ঠিক কতটা বদ্ধপরিকর। ইকবাল সিং সেরা দিল্লিতে এনআইএর কড়া হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নেটওয়ার্ক আরো অনেক মাথা ভেতরে ঢুকে আছে, তাদেরকে একে একে টেনে বার করতে হবে, কারণ ভারতের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকানোর পরিণাম যে কি হতে পারে সেটা আজ দেখিয়ে দিতে হবে ভারতকে। গোটা বিশ্ব ভারতের এই কর্মকাণ্ডকে স্যালুট জানাচ্ছে, কারণ ভারত বলেই এটা সম্ভব। একেবারে সুদূর পর্তুগালে গিয়ে সেখান থেকে একেবারে চুলের খাবি ধরে নিয়ে এসেছে ভারত। এবারে ভারতের
তদন্তকারী সংস্থা তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং জানার চেষ্টা করবে কে কে রয়েছে দেশদ্রোহী, কারা এর সঙ্গে যোগসাজশ করেছিল, সবটা জানার চেষ্টা করবে। আর এটাই আমরা চেয়েছিলাম। আর এইভাবেই যদি ভারতবর্ষ কাজ করতে পারে তাহলে ভারতের দিকে চোখ রাঙানো এই সমস্ত ছোটখাটো দেশ যারা চোখ রাঙাচ্ছে তাদের চোখকে উফরে দেওয়ার মতন ভারতবর্ষ ক্ষমতা রাখে। যে দেশ আইন বোঝে সেই দেশকে আইনের ভাষায় জবাব দেওয়া, যে দেশ আইন বোঝে না তাদের ওই আননোন গানম্যান পাঠিয়ে তাদের ব্যবস্থা করে দেওয়া, সবটা করা হবে। আর সেটা ভারতবর্ষ শুরু করে দিয়েছে। আজকের ভারত আর মাথা নামিয়ে থাকার ভারত নয় ভাই, প্রয়োজনে বিদেশে গিয়েও চুলের খাবি ধরতে পারে আমাদের ভারতবর্ষ। অবশ্যই এই বিষয় নিয়ে, এই গ্রেপ্তারি নিয়ে আপনাদের ঠিক কী বক্তব্য অবশ্যই বলবেন, এবং একই সঙ্গে আমাদের বীর তদন্তকারীদের একটা সেলাম অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ প্রতিটি ভারতীয়র এই সাফল্যের কথা জানা প্রয়োজন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন সবাই।